গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ইন্ডিয়ান ব্লগের সেকেন্ড দিন, আর আমরা অলরেডি উঠে গেছি, কেননা আমাদের আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে। আবার আমাদের এক জায়গায় ঘুরতে যেতে হবে। আর এখন রিসিপশনে একটা কাজ আছে, রিসিপশনের কাজটা সেরেই কিন্তু আমরা চলে যাব এখান থেকে। রিসিপশনে যে আমাদের একটা কাজ শেষ, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর ক্যামেরাতে আছেন উবেদ ভাই অবশ্যই। আর কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা, একটু সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। এই দেখেন এখানকার অবস্থা। আর এটা হয়তো আপনারা দেখে ভাবতে পারেন যে এটা বন্দর। না, আসলে এটা বন্দর না, এটা কোনো হকার্স মার্কেট না, এটা হচ্ছে শিলং সেন্টার পয়েন্ট, সেটার বাজার। এখানে প্রচুর পরিমাণ কুয়াশা, মেঘের মতো কুয়াশা পড়তেছে। আবার চারিপাশে আপনার অনেক বেশি দোকান আছে, আর আমাদের বাংলাদেশের মতো হকার্সও আছে। আর এখানকার স্কুল হচ্ছে মেবি সকাল। আর এর ফাঁকে আমরা কি করব, আমরা কিছু ছবি তুলে নেই মেমোরিজ করার জন্য। উবেদ ভাই আমাদেরকে ছবি তুলেও দিচ্ছেন, আবার ভিডিও করতেছেন। এত সময় উবেদ ভাই আমাদের ছবি তুলে দিলেন, এবার আমি উবেদ ভাইয়ের ছবি তুলে দিলাম। তারপর আমরা এখান থেকে কিছু কেনাকাটা করবে হয়তো উবেদ ভাই। এই যে মাথার টুপি আছে, ওখানে অনেক ঠান্ডা, আবার বাংলাদেশের ঠান্ডার সময় আসতেছে, বাট কেনা হয় নাই, ভালো লাগে নাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে ছেলে বিয়ে করে মেয়ে আনে, আর ওই জায়গায় খাসিয়ারা বা এই জায়গার যে আদিবাসীরা আছে, তারা ছেলেকে বিয়ে করে তাদের ঘরে নিয়ে আসে এবং তারা ব্যবসা করে। এখানে কিন্তু প্রত্যেকটা দোকানদার বেশি 80% থেকে বেশি হচ্ছে মহিলা, তারা বিজনেস করে, যে কোনো বিজনেস। আর আমরা সামনের দিকে যাচ্ছি, কেননা অলরেডি 12টা হয়ে গেছে, কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এত পরিমাণ কুয়াশা। আমরা যে জায়গায় যাব সেই জায়গায় যদি একটু রোদ হয় তাহলে হয়তো অনেক ভালো হবে। জানি না আমাদের লাকে কি আছে, সেই জায়গায় যাওয়ার পর অবশ্যই আপনারা বুঝবেন। আর আমরা সামনের দিকে এগোচ্ছি, কেননা আমাদের গাড়ি আর একটু সামনে, কেননা প্রচুর পরিমাণ জ্যাম থাকে 2টার দিকে। ওই সময় স্কুল ছুটি হয়, বাচ্চারা যায়, আর তাদের দেশের যে রীতি বা নিয়ম হচ্ছে তারা হর্ন বাজাবে না। আর এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার একটা গভর্নমেন্ট বাড়ি, এটা রেস্ট্রিক্টেড, এর জন্য আমি ভিডিও করতে পারি না বা ভিডিও করিনি। এটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি, আক্তার ভাই আমাকে বললে যাবে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, সো আপনি এখানে ভিডিও করবেন না, এটা নিষেধ। সো আমি আর ভিডিও করি নাই, আমরা আমাদের গাড়ি চলে এসেছি। এখন একটু সামনে গেলে আমরা গাড়ি পেয়ে যাব। আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠে গেছি আর রওনা। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখে, এই যে এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান তীর খেলা যেটাকে বলা হয়, যেটার জন্য বাংলাদেশের হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়েছে বা খারাপ পথে গেছে, জুয়া খেলা শিখছে। এই সেই তীরের এজেন্ট ইন্ডিয়াতে। আমাদের কপালটা অনেক বেশি খারাপ, আক্তার ভাই যেটা বলেছিল সেটাই হয়েছে। দেখেন, জামে বসতে বসতে আমাদের অবস্থাটাই খারাপ। এই হচ্ছে আক্তার ভাই, উনি আমাদের বাঙালি, অনেক ভালো মনের মানুষ। এদিকে উবেদ ভাইয়ের বিরক্ত, ফেরদৌস তো ঘুমিয়ে গেছে, ভালো লাগতেছে না। একটু চলে গাড়ি, আবার বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে একটাই, স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুটি হওয়ার সময়, এই জন্য আর কি প্রচুর পরিমাণ জাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ার তাদের চার্চদের বাড়ি। আর এই পানওয়ালের কাছ থেকে আমরা পান খাইছি, তবে বাংলাদেশের পানের মতো স্বাদ পাই নাই, জন্য আমাদের কপালটাই খারাপ হয়ে গেল। দেখেন স্কুল ছুটি হয়েছে 2টার সময়, ওই সময় কিন্তু গাড়ি আগানো যায় না। এই দেখেন আমরা জ্যামে বসেই আছি, আমাদের তো আর কোনো কাজ নেই, বসে কি করব। কিন্তু ওইদিকে চিন্তা করতেছি, আমরা কি ঠিক সময় মতো জায়গায় পৌঁছাইতে পারবো। যদি জায়গা মতো পৌঁছাইতে না পারি, তাহলে আমাদের আজকের এই বের হওয়াটাই নষ্ট হয়ে যাবে। ওই জায়গায় যদি আমরা ঠিক টাইম মতো যেতে না পারি, সন্ধ্যা হয়ে যায়, তাহলে আমরা কিছুই দেখতে পারবো না। আর যদি এরকম ওয়েদার হয় তাহলে দেখতে পারবো না। তবে আমরা যত উপরে উঠবো তত বেশি হয়তো আরও বেশি আমরা ওয়েদার চেঞ্জ হবে, কারণ এখানেও আমরা অনেক নিচে আছি। বাট আমরা এখান থেকে প্রায় 4000 ফিট উপরে উঠব, এরকম কিছু হয়তো। বাট আমরা ওই জায়গায় উঠার পর ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমাদেরকে দেখাবো। It's the stars in the night sky. I can show you more. To look up into the sky and pray for something. Maybe it's you and I, and that's all I'm saying. Give these things some time. We're on our way to somewhere. 'Cause baby, with you I'd go anywhere.
আসলেই হয়তো আমাদের লাকটাই খারাপ, আর না হয় দেখেন এখানে সূর্য দেখা যাচ্ছে বা রোদ উঠছে, আমরা কিন্তু এখন অনেক উপরে আছি। বাংলাদেশ থেকে হিসাব করলে প্রায় ৬,০০০ ফিট উপরে আছি। ওয়েদারটা ভালো হয়েছে, কোনো কুয়াশা নাই, কিন্তু আস্তে আস্তে জেম থেকে বের হইতে হইতে আর এখন পর্যন্ত পৌঁছিতে পৌঁছিতে আমাদের প্রায় ৪টা ৪:৩০ হয়ে গেছে সন্ধ্যার। আমরা ওই জায়গায় যাইতে এখান থেকে আরও প্রায় ১ ঘন্টার মতো লাগবে ভাই বলছিল। অবশেষে আমরা লাইটলুম ক্যানিয়নে চলে এসেছি। এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা প্লেস, বাট এখানে এসেও সেম কুয়াশা। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে আমরাও এখান থেকে বের হইতে লেট হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু অনেক সুন্দর, আপনারা গুগল করতে পারেন, সার্চ করে দেখে নিতে পারেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। বাট আমরা এসেছি, বাট আমাদের যেটা দেখার জন্য এসেছি সেটা দেখতে পারতেছি না। এখানে প্রচুর পরিমাণ কুয়াশা, এক হাত সামনে দেখা যাচ্ছে না, এটা দেখতেই তো পারতেছেন। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যাই, গিয়ে দেখি যে বর্তমান অবস্থাটা কি। যত সামনের দিকে যাব ততই হয়তো কুয়াশার ভিতরে আমরা ঢুকে যাব, যদি আমাদের লাক ফেভার করে আর ওয়েদারটা একটু এদিক সেদিক হয় তাহলে অবশ্যই হয়ে যাবে। যেটা বলেছিলাম সেটাই হইল, ওয়েদারটা একটু চেঞ্জ হইতেছে না। এটার নিচ অনেক বেশি সুন্দর, পাহাড়গুলা দেখার মতো, হয়তো আপনাদেরকে ক্যামেরাতে দেখাইতে পারতেছি না, সবার মনটা খারাপ হয়ে গেছে। আর এদিকে আমি ওয়েদারটার সাথে একটু ফানিভাবে ভিডিও তৈরি করতেছি, কিন্তু যেটা দেখবার জন্য এসেছি আসলে সেটা দেখতে পারি নাই, এজন্য একটু কষ্ট হচ্ছে। বাট এটা আমাদের ব্যাড লাক, এটা তো আল্লাহর সৃষ্টি, সব সময় যদি লাকি মানুষ না হয় তাহলে তো দেখতে পারবে না। যাক, আমরা যেটা দেখার জন্য এসেছিলাম সেটা দেখতে পারি নাই, এজন্য সেকেন্ড ডেজ এখানে সমাপ্তি করে দিলাম, কেননা আপনাদেরকে কিছুই দেখাতে পারি নাই। আর আগামীকালকে আমরা বাংলাদেশে চলে যাব। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ইন্ডিয়াতে 3rd দিন, আর আমরা আজকে চলে যাব আমাদের দেশে। এজন্য আমরা সবাই ব্যাগগুলা গুছিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই তো পারতেছেন আমরা এক জাতের গেঞ্জি পরেছি, কেননা আমাদের ইন্ডিয়ার ট্যুরটা অনেকটা এনজয় করেছি এজন্য। আর আমরা হোস্টেল ছেড়ে চলে যাব, আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। আর আমরা রিসিপশনের একটু কাজ আছে, অর্থাৎ বিল পে করতে হবে। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেল থেকে আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি, বাংলাদেশে আসছি। আমরা আসার পথে আমরা যদি আরও কিছু দেখতে পাই অবশ্যই, গতদিন আমরা একটা স্পটে আপনাদেরকে দেখাইতে পারিনি, সেটা অবশ্যই আমরা দেখাবো। আর এখন বিলটা পেমেন্ট করে দিয়ে দিলাম, দিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে। তার অবধি আপনারা দেখতে থাকুন কি কি আপনাদেরকে দেখানো যায়। আর যদি আপনি আমার ভিডিও ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ আসতেছে। You warm me like the sun right now. There is something I could stay forever in your arms. There is something, 'cause I got all I need and I get it for free when we're in your car. এখানে রাস্তাটা খারাপ দেখা যাচ্ছে, তবে এখানে কথা হচ্ছে ওরা রাস্তায় কাজ করতেছে, পাহাড়ের আরও কিছু অংশ কেটে রাস্তাটা সোজা করতেছে, এখানে অনেক আঁকা বাঁকা রাস্তা, তারপর অনেক বেশি উপরে। আর আজকেও কিন্তু সেম ওয়েদার, সেম কুয়াশা, আবার রৌদ্র আছে, অনেক সুন্দর লাগতেছে ভিউটা। যদিও গাড়ি থেকে নামার পর আপনাদেরকে দেখাতে পারবো, তারপরও আপনারা ক্যামেরাতে হয়তো দেখতেই পারতেছেন রোদ যখন উঠেছে তাহলে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমরা পুরোটা ইন্ডিয়া ট্যুর, যদিও আমাদের দিন কম হয় তবে অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা করেছি আমরা। আশা করছি আপনাদের কাছে আমাদের ব্লগগুলো ভালো লাগবে। প্রথম পার্ট আপনারা যদি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। And you're next to me, yeah, I got all I need. My heart on my sleeve. এই প্লেসটাই মূলত আমরা যাওয়ার দিন মিস করে গিয়েছিলাম, মিস করি নাই অবশ্যই। এখানে আসার পর অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল, এই জন্য আমরা এখানে নামতে পারি নাই। কিন্তু আজকে ভালোই হয়েছে, ওয়েদারটা এত জোস, বৃষ্টিও না, আবার কুয়াশা আছে, আবার রোদও আছে। এটা কিন্তু বাংলাদেশ থেকে প্রায়
3000 3500 ফিট উপরে। দেখুন এটার নিচে কিন্তু অনেক বসত বাড়ি আছে, বাড়িঘর আছে, আবার রাস্তাও আছে। এত সুন্দর আল্লাহর সৃষ্টি, যদি বাংলাদেশ থেকে বের না হইতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। আপনাদেরকে বলবো হয়তো একসময় টাকা হবে, বয়স হয়ে যাবে, কিন্তু আপনারা সেটা বুঝতেই পারতেছেন না। এখন আপনি টাকা ম্যানেজ করে এরকম জায়গা, আল্লাহর সৃষ্টিটা আপনি ঘুরে দেখুন, আপনার মনেও তৃপ্তি পাবেন, প্লাস আল্লাহর সৃষ্টির প্রতি আপনার একটা অভিজ্ঞতা হবে। ইন্ডিয়া যাওয়ার পর কত কিছু ফিল করলাম বা কত কিছু উপলব্ধি করলাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। যদি আমি বাংলাদেশ থেকে বের না হইতাম তাহলে হয়তো দেখা হতো না। আলহামদুলিল্লাহ, কত সুন্দর সৃষ্টি, কি অপরূপ সৃষ্টি আল্লাহর। অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। তো এবার আপনাদেরকে একটু কথা বলি যে আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম ভ্রমণ করার জন্য, ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো সময় পার করেছি। কিন্তু ইন্ডিয়ার শিলংয়ে গিয়ে যা দেখলাম যে আল্লাহর অপরূপ সৃষ্টিটা কত সুন্দর, যদি বের না হতাম তাহলে হয়তো আল্লাহ এটা দেখার সুযোগ করে দিত না। আপনাদেরকে বলবো, যদি সময় পান আর হাতে কিছু টাকা থাকে তাহলে আপনি একবার হলে ভ্রমণ করুন, আপনার মনে অনেকটা শান্তি পাবেন। সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। আর আল্লাহ হয়তো এই সুন্দর সৃষ্টিগুলা করে রেখেছেন শুধু মানব জাতি দেখার জন্য, উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ। সো এখান থেকে আমি বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের জাফলং এরিয়াতে ঢুকে যাব। এজন্য বলছি, যদি আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ইন্ডিয়া বাই বাই, তোমাকে আবার দেখা হচ্ছে কোনো এক সুন্দর বিকেলে। 3 দিনের সফর শেষ, অবশেষে বাংলাদেশের গ্রান পাচ্ছি। 3 দিনে মনে হচ্ছে 3 বছরের চাইতে বেশি চলে গেছে। বাট ইন্ডিয়াতে অনেক বেশি ভালো লেগেছে, অনেক এনজয় করেছি আমরা। কিন্তু বাংলাদেশের ফিলটা যখন পেয়েছি, বাংলাদেশ দেখেছি, তখন মনে অনেকটা শান্তি হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে কথাটা হচ্ছে, আজকে আমি জাফলং দেখব ইন্ডিয়ার হয়ে, ইন্ডিয়ার গার্ড থেকে আমি আজকে জাফলং দেখব। অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো আমি। কিন্তু আগে জাফলং থেকে ইন্ডিয়া দেখেছি, আর আজকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখাবো বা বাংলাদেশ দেখব। কী রকম ফিল হয় সেটা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমাদের বাংলাদেশের জাফলং, যেটা দেখতাম আগে বাংলাদেশ থেকে, এবার ইন্ডিয়ার ঘাটে হয়ে নামতেছি। এই তো সব মানুষগুলা হচ্ছে বাংলাদেশের, ওই পাশে যারা আছে আর এই পাশে যারা আছে সবাই ইন্ডিয়ান। অর্থাৎ আমরা বাংলাদেশি নাগরিক হলেও আজকের জন্য আমরা ইন্ডিয়ান হয়ে গেছি। ইন্ডিয়ার পাশ থেকে আমরা আজকে জাফলংটা ভালোভাবে দেখব। কিন্তু শরীরের অবস্থা শেষ, প্রায় 3.5 ঘন্টা জার্নি, এতটা টায়ার্ড। আর লাস্ট 3 দিন তো পুরো জার্নির উপর গেছে, আজকে আবার প্রায় 2.5-3 ঘন্টা জার্নি। সো আমাদের ইন্ডিয়ার ট্যুরটা এক কথা হচ্ছে অসাধারণ। আর স্পেশালি উবেদ ভাই আর ফেরদৌস আর সাপোর্টের জন্য মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের কারণে হয়তো আমার ইন্ডিয়ান ব্লগটা বা ইন্ডিয়ান ট্যুরটা এত বেশি জমেছে। আর লাস্ট মুহূর্তে একটা ভাই ছিল, সে আরও বেশি ফানি ছিল। যদিও আমাদের সাথে ইন্ডিয়ান ট্যুরে বা ইন্ডিয়ানতে থাকতো তাহলে হয়তো আমাদের আরও ব্লগটা জমে যেত। এই পর্যন্ত ছিল আমাদের ইন্ডিয়ান ব্লগটা। অবশ্যই আপনারা অনেক বেশি এনজয় করছেন, কিছু দেখাইতে পারছি, হয়তো নাও পারতে পারি। যদি আমাদের ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তীতে কোথায় দেখতে চান সেটা কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটা লাইক করে আর কমেন্ট করে দিয়ে যান। যাই হোক, আমরা অলরেডি বাংলাদেশে ঢুকে পড়েছি। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশে আসার পর এই ওয়েদারটা দেখতেছি জাস্ট আউটস্ট্যান্ডিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আমি ইয়াহিয়া আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।